সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাধ্যমে গোটা উম্মতদেরকে আমল শিখাইছেন যে রমজানে তো আমল করবা কিন্তু চারটা আমল বেশি বেশি করবা। কয়টা আমল? এক নাম্বার আমলের কথা বলা হয়েছে রমজানুল মুবারকে বেশি বেশি কালিমা তৈয়বা পড়ার কথা আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। যেই মানুষটা রমজানুল মুবারকে বেশি বেশি জিকির করবে আল্লাহ তাআলা তার মর্যাদা আরো বাড়ায়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। দুই নম্বর আমলের কথা আপনার আমার পয়গম্বর বলছেন রমজানুল মুবারকে বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে সব সময় বলা, আল্লাহ বাদ বাকি 11 মাসে বহুত নাফরমানি আপনার করছি, এই রমজানুল মুবারকের উসিলায় আপনি আমার বাদ বাকি 11 মাসের গুনাহগুলোকে মাফ করে দেন। এই বেশি বেশি ইস্তেগফার করা, বেশি বেশি গুনাহ মাফের দোয়া করা। তিন নম্বর কথা আপনার আমার নবী বলেছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। রোজাদার ব্যক্তি 3 নম্বর বেশি আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন। আমরা জান্নাত চাই কি চাই না? বেশি বেশি জান্নাত চাওয়ার দোয়া আপনার আমার নবী শিখায়া গেছেন। 4 নাম্বার ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির দোয়া বেশি বেশি করতে বলা হয়েছে। এই 4টা দোয়া রোজাদার রমজানুল মুবারকে চাই, সে নারী হোক কিংবা পুরুষ হোক, বেশি বেশি করা চাই। প্রত্যেকটা মানুষ চাই আমল করুক কিংবা না করুক, কিন্তু কথা একটা কয় যে জান্নাতে যামু। কথা কোন ঠিক কিনা? একটা মানুষ পশ্চিম দিকে তো সেজদা দেয় না বলে উত্তর দিকেও দেয় না। এমন মানুষরাও যদি জিজ্ঞেস করেন মরার পরে কি জান্নাত চাও, একেবারে ডাইরেক্ট বলে দিবে যে হ্যাঁ জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? এই জান্নাত আমাদের দরকার আছে না নাই? হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিছু কিছু মানুষ আল্লাহকে ডেকে বলবে যে আল্লাহ তোমার জান্নাত চাই না, কিন্তু আমাদেরকে জাহান্নামে দিও না। এই হাসরের ময়দানে আমাদেরকে দাঁড় করায়া রাখো, তারপরেও ভালো আছে, আমাদেরকে তুমি তাও জাহান্নামে দিও না। হাসরের ময়দানটা কত ভয়ানক হবে চিন্তা করেন। এজন্য বেশি বেশি রমজানে কি চাওয়া? জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার রোজাদার উম্মতকে আল্লাহ তাআলা বিশেষভাবে 5টা মর্যাদা দান করছে। কন্যা সুবহানাল্লাহ। কয়টা মর্যাদা দান করছে? 1 নাম্বার, রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মৃগনাভির চাইতেও অধিক পরিমাণে পছন্দনীয়। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা রোজা রাখে তাদের জন্য সমুদ্রের মাছেরা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর, রোজাদারের জন্য আল্লাহ তাআলা প্রতিদিন জান্নাতকে সাজায়। সুবহানাল্লাহ। জান্নাত কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন, যদি বর্ণনা দিতে থাকি সারা রাত শেষ হয়ে যাবে। জান্নাতের বর্ণনা দিয়া কি হবে না? শেষ হবে না। মুসলমান ভাইয়েরা রে আমার, আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতকে এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে সাজাইছেন। জান্নাতে প্রবেশ করার আগে জান্নাতের দরজার মধ্যে 2টা নহর থাকবে, 2টা ঝর্ণা থাকবে। এক ঝর্ণার পানি দিয়া গোসল করার সাথে সাথে জান্নাতি মানুষের চেহারা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর হয়ে যাবে। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কেমন সুন্দর ছিল, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, মহিলারা ফল কাইটা হাত কাইটা ফেলছে, তারপরও টেরও পাইছে না। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফের মতো প্রত্যেকটা মানুষের চেহারা সুন্দর হয়ে যাবে। আরেক ঝর্ণার পানি দিয়া গোসল করার সাথে সাথে প্রত্যেকটা মানুষ দেহের আকৃতি উচ্চতা হবে 120 হাত। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো লম্বা হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যুবক হয়ে যাবে, 25 বছরের যুবক। আপনার আমার পয়গম্বরের কাছে একজন বৃদ্ধ সাহাবী লাঠি বর দিয়া দিয়ে আসছে। আপনার আমার পয়গম্বর মজাক করে বলছেন জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাবে না,
আপনার আমার পয়গাম্বরের সরল মনা সাহাবী কান্নাকাটি শুরু করছে। আপনার আমার পয়গাম্বর বলেন, ও আমার সাহাবী শোনো শোনো, রব্বুল আলামিন যখন মানুষকে জান্নাত দিবে, বৃদ্ধ বয়সে মৃত্যুবরণ করলেও 25 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। জান্নাতের গেটের মধ্যে যখন জান্নাতীরা পা রাখবে, পা রাখার সাথে সাথে জান্নাতের বিবিরা ফুলের মালা নিয়ে দাঁড়ায়া থাকবে। ফুলের মালা নিয়ে দাঁড়ায়া সর্বপ্রথম কথা বলবে, প্রাণের স্বামী জান্নাতে আসছেন, এখানে আপনাদের কোনো টেনশন নাই, এখানে আমাদের কাজ শুধু আপনাদেরকে আনন্দ দেওয়া। এই জান্নাতে আমাদের কাজ শুধু আপনাদেরকে খুশি রাখা, এখানে আপনাদের কোনো পেরেশানি নাই। আপনাদেরকে কোনোদিন কমুনা যে ফেয়ার অ্যান্ড লাভলি আইনা দেন, কোনোদিন কমুনা যে মাথার শ্যাম্পু আইনা দেন, কোনোদিন কমুনা যে 3 পিস 3টার জায়গায় 5টা আইনা দেন। এই জায়গায় আমাদের কাম হইল আপনাদেরকে যত বিনোদন দেওয়া যায় সব ধরনের বিনোদন আপনাদেরকে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কন্যা সুবহানাল্লাহ। তাও চেহারা দুনিয়ার এই লেবেন্টিস্ট মার্কা চেহারা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের হুরেরা যদি চুলের একটা ঝাঁকুনি দুনিয়ায় লাগায়া দিত, গোটা দুনিয়া খুশবুতে ভরপুর হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যাইত। কেমন হুর হবে জান্নাতের মধ্যে, এমন চেহারা হবে। নবীজি বলেছেন, চামড়াকে ভেদ করে হাড্ডির মধ্যে ক্যালসিয়াম পর্যন্ত দেখা যাবে। কন্যা সুবহানাল্লাহ। সেখানে কোনো ধরনের নাপাকি নাই। দুনিয়ার নারীদের যেরকম নাপাকি আছে, জান্নাতি নারীদের কোনো নাপাকি নাই। জান্নাতীর নারীরা সদা সর্বদা পরিপাটি থাকবে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতি নারীরা আপনি আমাকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, কিন্তু দুনিয়াতে নিয়ম হইল উল্টা। স্বামী বউরে খুশি করার জন্য 50-60 বছর মেহনত করে, একদিন পান না আনলে স্বামী যদি জিজ্ঞেস করে, বউ তুমি কি আমার প্রতি খুশি আছো নাকি, কয় ঠিক মতো পানি আইন না দে না, আবার খুশির কথা কয়। ঠিক কিনা? 50 বছর সংসার করছেন, যে জিজ্ঞেস করবেন আজকে আপনি কি খুশি আছেন আমার প্রতি, দেখবেন যে মুখটারে বেকায়া দিয়া কবে আরই পাইছেন, আজকে আবার খুশির কথা জিজ্ঞেস করবার আইছে। কথা কোন ঠিক কিনা? সব কিছু দিয়া হালাইলাম, তারপরও বউ স্বামীর প্রতি কিনা খুশি মন আর পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কিন্তু জান্নাতের মধ্যে কোনো টেনশন নাই। এবার চিন্তা করেন যে বিবি কোনটা দরকার। মুসলমান ভাইরা রে আমার, জান্নাতের এত সুন্দর নিয়ামত ভোগ করতে গেলে নিয়ামতের কাজ করার দরকার আছে না নাই? দুনিয়াতে পরিশ্রম ছাড়া যেরকম পারিশ্রমিক পাওয়া যায় না, জান্নাতের পরিশ্রম ছাড়াও জান্নাতও পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাতের মেহনত ছাড়াই জান্নাত চায়, এরা বুকার স্বর্গে বাস করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আপনার আমার পয়গাম্বরের মাধ্যমে রোজাদারের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন নতুন করে সাজায়। কন্যা সুবহানাল্লাহ। তাও এমন সুন্দর, দুনিয়ার কক্সবাজার দেখলেই পোলাপান শুইয়া পড়ে, আহ কত সুন্দর। কথা কোন ঠিক কিনা? সিলেট চা বাগানটি দেখলেই পোলাপান বেহুশ হয়ে যায়, এ কি দেখে আইলাম। এরপরে বাংলাদেশের নেত্রকোনা, গজনী পাহাড়, বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে গেলেই কয় যা দেখে আইছি, এরকম সুন্দর জায়গা আর দেখি নাই। মদিনাওয়ালা বলেন, ও আমার উম্মতরা শোনো, আল্লাহ তাআলা জান্নাতকে এত সুন্দর করে বানাইছে, যেই সৌন্দর্যতা দুনিয়ার কোনো চোখ দেখেই নাই। কন্যা সুবহানাল্লাহ। যেই সৌন্দর্যতার আওয়াজ দুনিয়ার কোনো কান শুনে নাই, যেই সৌন্দর্যতার ঘ্রাণ দুনিয়ার কোনো নাক শুনে নাই। কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা রোজাদারকে দান করছেন। রোজাদারের জন্য আল্লাহ তাআলা রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই শয়তানকে শিকল দ্বারা বন্দী করে ফেলায়। কন্যা সুবহানাল্লাহ। শয়তানরে শিকল দ্বারা বন্দী করে হালায় এই জন্য, যাতে করে রমজান মানুষ আল্লাহ তাআলার বান্দা বান্দিরা গুনাহের কাজে জড়ায়া না পড়ে। মনে মনে প্রশ্ন জাগতে পারে যে হুজুর আপনার কথাটা মানতে পারলাম না, শয়তানটা যদি বাইন্দাই হালায়, তারপরেও দেখি কিছু মানুষ রোজার মধ্যে দিনের বেলা হোটেলে বসে চা খায়, বিভিন্ন গুনাহের কাজে জড়ায়া যায়, বিভিন্ন খারাপ কাজ করতে থাকে। হয় কি হয় না?
দেখবেন কিছু জুয়া খেরো আছে, রমজান আসলেও একের জুয়া খেলার মাত্রা আরো বাইরা যায়। কথা বলেন ঠিক কিনা? শয়তান যদি বাইন্দাই হালায়, তারপরে মানুষ শয়তানি করে কে? প্রশ্ন জাগে কি জাগে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, কেউ যদি সংবাদ দেয় যে এক জায়গার পাহাড় আরেক জায়গায় সইরা গেছে, এটা বিশ্বাস করবা, কিন্তু কোনো মানুষের স্বভাব পরিবর্তন হয়ে গেছে এটা বিশ্বাস করবা না। যেই সমস্ত মানুষ সারা বছর গুনাহ করে, শয়তান বাইন্দা থুইলেও ওই যে স্বভাবের কারণে রমজানেও তারা গুনাহের কাজে জড়ায়া যায়। কথা বলেন ঠিক কিনা? এক লোক সারা বছর চুরি করত, শেষ বয়সে আইসা বুঝাইসা গেছে যে চুরি করতাম, গুনাহ হয়ে গেছে, এবার দেখি 3 চিল্লায় যাইয়া নিজের একটু সংশোধন কইরা নেই। আপনাদের কি কষ্ট হইতাছে? 3 চিল্লায় গেছে, 3 চিল্লায় যাবার পরে প্রতিদিন নির্ধারিত একটা সময় সাথী ভাইদের গাট্টিগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় নেই। এইটা আবার আরেক সাথী ভাই দেখছে, একদিন জিজ্ঞেস করে, ভাই তোমারে দেখি প্রতিদিন এই সময় হইলেই এই গাট্টিগুলারে উল্টা পাল্টা করো, কারণটা কি? কই ভাই সারা জীবন তো করছি চুরি, চিল্লাই এত আর চুরি করুন যায় না, অভ্যাসটা তো পরিবর্তন করতে পারি না, এই জন্য এক জায়গার গাট্টিটা আরেক জায়গায় নিয়ে রাখি। এই জন্য যারা রমজানের বাহিরে গুনাহ করে, রমজানের চাঁদ উঠলে শয়তান বন্দি করে থুইলেও রমজানের মধ্যে রাখি করে গুনাহ করতে থাকে। যারা মুমিন তারা ঠিকই রমজানের মধ্যে পরিপূর্ণ হক আদায় করে ইবাদত বন্দেগী করতে পারে। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রমজানুল মুবারকের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে, আমলগুলো সঠিকভাবে করবে, রমজান শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার ওই সমস্ত উম্মতদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। মুসলমান ভাইরা রে আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, রমজানুল মুবারকে যদি একটা নফল নামাজ আদায় করো, রব্বুল আলামিন একটা ফরজ আদায় করার সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। রমজানুল মুবারকে যদি একটা ফরজ আদায় করো, অন্য মাসে 70টা ফরজ আদায়ের সমতুল্য সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। রমজানে আল্লাহ তাআলা বান্দাকে বোনাস আমলের সুযোগ করে দিছে। আল্লাহ তাআলা কিছু রাত বোনাস দিয়ে দিছে, কিছু মাস বোনাস দিয়ে দিছে। তার মধ্যে অন্যতম মাস হইল রমজান মাস। এজন্য আমরা নারী হই কিংবা পুরুষ হই, চেষ্টা করব রমজানুল মুবারকে পরিপূর্ণ হক আদায় কইরা ইবাদত বন্দেগী করার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় কইরা ইবাদত করবার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আপনাদের অত্যন্ত পরিচিত একটা সূরা কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে এই কুল হুয়াল্লাহ সূরা আর হাদিসকে সামনে রাখা আপনাদের খেদমতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যেই কথাগুলোর মাধ্যমে সর্বপ্রথম আমি, এরপরে আমরা সকলে আমল করতে পারি, বলুন আমিন। এই সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা, যেটা সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস, বাংলাতে আমরা খুব সহজে চিনি কুল হুয়াল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই সূরার একটা বৈশিষ্ট্য হইল, কোরআনুল কারীমে যতগুলা সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওই সূরাটাকে যেই শব্দ দ্বারা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই শব্দ দ্বারা গঠন করেছেন, নামকরণ করা হয়েছে তাসমিয়াতুল কুল বিইসমিল জুজ হিসাবে, ওই শব্দটা ওই সূরার মধ্যে আনছেন। যেমন সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দটা এই সূরা বাকারার মধ্যে আছে। সূরা ফিল, এই ফিল শব্দটা সূরা ফিলের মধ্যে আছে। এরপরে সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক শব্দটা এই সূরা ফালাকের মধ্যে আছে। কিন্তু সূরা ইখলাস যে আল্লাহ তাআলা নামকরণ করেছেন, ইখলাস নামে কোনো শব্দ এই কুল হুয়াল্লাহর মধ্যে নাই। তার কারণটা কি? আল্লাহ তাআলা এটা বিশেষ একটা বৈশিষ্ট্য দান করছেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, এই ইখলাস এটা এমন একটা জিনিস যার মধ্যে আছে সে নিজেও জানে না তার মধ্যে ইখলাস যে আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা বিষয়টাকে সুন্দরভাবে সাজাইছেন। সূরা ইখলাসকে আল্লাহ তাআলা ইখলাস করে নামকরণ করেছেন। এই সূরা ইখলাস আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? কুল হুয়াল্লাহ সূরা
মক্কার মুশরিকদের একটা দল, খ্রিস্টানদের একটা দল আপনার আমার নবীর কাছে আইসা একদিন বলতেছে, মুহাম্মদ শুনলাম তুমি নাকি আমাদের খোদাদেরকে গালমন্দ করো, তুমি নাকি আমাদের খোদাদের সমালোচনা করো, দেখি তোমার যে খোদা আছে ওই খোদার কিছু গুণাগুণ বর্ণনা করো তো। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে তাৎক্ষণিক এই সূরা ইখলাস দিয়া পাঠায়া দিছেন, সাথে সাথে এই কুল হু আল্লাহ সূরা নাজিল করে দিছেন। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল হু আল্লাহু আহাদ। আপনার আমার পয়গম্বরকে জানায়া দিলেন, ও আমার বন্ধু দুনিয়ার মানুষকে জানায়া দেন, আপনার রব হইল আল্লাহ, আপনার রব হইল এক, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। আমাদের মালিক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ আমাদের আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো পরওয়ারদিগার, আল্লাহ ছাড়া কোনো মালিক, আল্লাহ ছাড়া কোনো খালিক আপনার আমার নাই। যারা বিশ্বাস করবে তাদের ঈমান চলে যাবে, আল্লাহর সাথে তাদের শিরিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হইল এমন সত্তা যিনি কারো কোনো মুখাপেক্ষী না। গোটা দুনিয়ার মানুষ মিলে যদি আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করে, বলেন তো আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে নাকি? গোটা দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ তাআলার মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ তাআলা বান্দার মুখাপেক্ষী না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আয়াতের পরের অংশের মধ্যে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আপনার আমার মালিক হইল এমন একজন মালিক যিনি নিজেও কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, যিনি নিজেও কাউকে জন্ম দেন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই। খ্রিস্টানরা এটা বিশ্বাস করত হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সন্তান। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সব ধরনের স্ত্রী সন্তান সন্ততি থেকে পাক পবিত্র, পুত পবিত্র। আল্লাহ এক, আল্লাহ জাতি সত্তার দিক থেকে এক, সিফাতের দিক থেকেও একক। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার পয়গাম্বর খ্রিস্টানদেরকে জানায়া দিতেছে আমার মালিক হইল এমন মালিক যিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্মগ্রহণ করেনও নাই। এরপরে বলতেছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আমাদের মালিক হইল এমন ক্ষমতার অধিকারী, আমাদের মালিকের সমকক্ষ দুনিয়াতে আর কেউ নাই। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার আল্লাহ তাআলার সমকক্ষ আর কেউ আছে? আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রেসিডেন্ট, গোটা দুনিয়ার সমস্ত পরাশক্তি মিলাও আপনার আমার মালিকের সমকক্ষ হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তুলনায় চলে না। মুসলমান ভাইরা রে আমার, কুল হু আল্লাহ সূরা এটা এমন একটা সূরা, কুল হু আল্লাহ সূরার ব্যাপারে আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, তোমাদের মধ্য থেকে যদি কোনো মানুষ এই কুল হু আল্লাহ সূরা একবার তিলাওয়াত করে, রব্বুল আলামিন আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের তিলাওয়াতের সওয়াব দান করে দেয়। একবার তিলাওয়াত করলে 10 পারা কোরআনুল কারীম তিলাওয়াত করলে যেই সওয়াব হইতো, আল্লাহ তাআলা ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লেখা দেয়। কন্যা সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি এই কুল হু আল্লাহ সূরাকে 3 বার তিলাওয়াত করে, এক খতম কোরআনুল কারীম তিলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব হয়, রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লেখা দেয়। আমাদের মধ্যে, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মাসে তো দূরের কথা, সারা জিন্দেগিতেও এক খতম কোরআনুল কারীমের তিলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বহুত মানুষ এমন আছে যারা কোরআন তিলাওয়াতই করতে পারে না, কোরআন পড়তেই পারে না। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার কুল হু আল্লাহ সূরা তিলাওয়াত করে, অতীতে যত মানুষ পৃথিবীতে এসেছে, বর্তমান যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। যত সংখ্যার মানুষ দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত, একবার সূরা ইখলাস তিলাওয়াত করলে রব্বুল আলামিন আমলনামায় ওই সংখ্যা পরিমাণ সওয়াব দিয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। কত সহজ আমল আপনার আমার পয়গম্বর শিখায়া গেছেন।
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনার আমার পয়গম্বর বলেন, আমার কোন উম্মত যদি রাতের বেলা ঘুমানোর আগে 100 বার কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, রব্বুল আলামিন তার 100 বছরের গুনাহকে মাফ করে দেন। আরেক হাদিসের মধ্যে বলেছেন, কেউ যদি ঘুমানোর আগে 50 বার এই কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে ঘুমায়, রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহকে মাফ করে দেন। আপনার আমার পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর থেকে অভাব দূর হয় না, আমাকে এমন কিছু আমল শিখায়া দেন যে আমলগুলো করলে আমার অভাব দূর হয়ে যাবে। আপনার আমার পয়গম্বর বলেন, ও আমার সাহাবী, শোনো শোনো, তুমি যখন ঘরে প্রবেশ করবা, ঘরের মধ্যে মানুষ থাকুক কিংবা না থাকুক, সর্বপ্রথম সালাম দিবা, এরপরে ঘরে ঢুইকা কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করবা। আপনার আমার পয়গম্বরের সাহাবী কয়েকদিন আমল করার পরে আপনার আমার পয়গম্বরের কাছে চলে গেছে। আপনার আমার পয়গম্বরকে ডাক দিয়া বলে, নবী গো, আমার ঘরের অভাব কি আল্লাহ তাআলা দূর কইরা দিছে। যারা অভাবী আছি, আমরা এই কুল হুয়াল্লাহ সূরার আমলটা বেশি বেশি করতে পারি। আপনার আমার পয়গম্বর একবার তাবুক যুদ্ধের সময় যুদ্ধের ময়দানে অবস্থান করতেছেন, এমন সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। এমন মেঘাচ্ছন্ন হয়েছে যা ইতিপূর্বে হয় নাই। হযরতে জিবরাইল চলে আসছে। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে জিবরাইল, আকাশের রংটা পরিবর্তন হওয়ার কারণ কি, কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী মাআবিয়া ইবনে মাআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে, যার জানাজায় অংশগ্রহণ করার জন্য রব্বুল আলামিন 70,000 ফেরেশতার একটা বাহিনী পাঠায়া দিছে। আপনার আমার পয়গম্বর জিজ্ঞেস করলেন, মাআবিয়া ইবনে মাআবিয়ার এত দাম হওয়ার কারণ কি? মাআবিয়া ইবনে মাআবিয়া এত দামি হইছে কারণ কি, কারণ কি? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী মাআবিয়া ইবনে মাআবিয়া কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি তিলাওয়াত করত, যার কারণে রব্বুল আলামিন তার দাম এত বাড়ায়া দিছে। বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করার কারণে রব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতাদের বাহিনী পাঠায়া দিছে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বর একদিন এক জায়গার মধ্যে বসে আছে, জিবরাইল চলে আসছে। এমন সময় হযরতে আবু যর আপনার আমার পয়গম্বরের পাশ দিয়া হাইটা যায়। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, ওই যে আবু যর যায়। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলে, রে জিবরাইল, আমার সাহাবী আবু যরকে তুমি কেমনে চিনো? জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনার সাহাবী আবু যরকে আমি একা না, আকাশের সমস্ত ফেরেশতারাও চিনে। আপনার আমার পয়গম্বর বললেন, ও জিবরাইল, আমার সাহাবী আবু যরের দাম এত কেমনে হইল, কেমনে হইল? আপনার আমার পয়গম্বরকে জিবরাইল জানায়া দেয়, দুই কারণে রব্বুল আলামিন হযরতে আবু যরের দাম এত বাড়ায়া দিছে। হযরতে আবু যর এমন একজন সাহাবী ছিলেন যিনি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। পুরা জিন্দেগি আপনার আমার হাবিবের খেদমত করে কাটায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। ইসলামের জন্য এই পরিমাণ ত্যাগ স্বীকার করছে, ইসলামের জন্য বন্ধ হয়ে যাইত। জিনা করলে যদি পাথর মেরা হত্যা করা হইতো, সমাজ থেকে জিনা বন্ধ হয়ে যাইত। চুরি করলে যদি হাত কাটার বিধান থাকতো, আমাদের দেশে চুরি বন্ধ হয়ে যাইত। কথা বলেন ঠিক কিনা? নওজোয়ান যুবক বলতেছে, আমাকে এই দুনিয়াতেই যেন আমি শাস্তি পাওয়া যাই, হযরতে ওমরের কাছে নিয়ে যাও। ওই দুই নওজোয়ান যুবক এই আসামি নওজোয়ানকে নিয়ে হযরতে ওমরের কাছে চলে গেছে। হযরতে ওমর মৃত্যুদণ্ড কার্যকর করবে। মৃত্যুর আগে এই নওজোয়ান যুবককে জিজ্ঞেস করতেছে, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে নাকি? মুসলমান ভাইয়েরা রে আমার, নওজোয়ান যুবক ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার একটা শেষ ইচ্ছা আছে। আমার বাড়ির থেকে অনেক দূর এক ইহুদির বাড়ি, আমি ব্যবসা করতাম।
ওই ইহুদির কাছ থেকে আমি পণ্য ক্রয় করছি, ইহুদি আমার কাছে টাকা পাবে। আমার দিলের শেষ ইচ্ছা হইল একটু সুযোগ যদি আমারে দিতেন, আমি বাড়িতে গিয়ে ইহুদির ঋণ পরিশোধ কইরা আবার আপনার কাছে চলে আসতাম। ফাঁসির আসামি যদি যাইয়া জজ সাহেবরে কয় 1 সপ্তাহ ছুটি দেন, এরপরে আবার ধরা দিন, জীবনে দিব? ও বুঝে এটা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছে আমিরুল মুমিনিন, আমার একটু সুযোগ দেন, আমি একটু বাড়িতে যাবো, ওই ইহুদির ঋণ পরিশোধ করে আবার আইসা পড়বো। মুসলমান ভাইরা রে আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না না, তোমাকে সুযোগ দেওয়া হবে না। তুমি তাকায় দেখো, তোমার কোনো আত্মীয় স্বজন খুঁজে পাওনি, যেই আত্মীয় স্বজনকে জিম্মাদার বানায়া তুমি বাড়িতে চাইতে পারবা, নচেত তুমি যাইতে পারবা না। নওজোয়ান যুবক ডেকে বলে আমিরুল মুমিনিন, আমার যদি এই মদিনায় কোনো ভাই থাকতো, তাহলে ভাইয়ের বিপদ দেখা কখনো চুপ থাকতে পারতেন না। আমার পিতামাতা যদি এই মদিনায় থাকতো, আমার পিতামাতা আমার মুসিবত থেকে দেখা চুপ থাকতে পারতেন না। আমার মুসিবতে আমার পিতামাতা আগায় আসতেন। মদিনাতে আমার কোনো ভাইও নাই, আমার এই মুসিবতে আমার ভাইকে পাবো না, অতএব আমার মৃত্যুদণ্ডটা কার্যকর করে ফেলেন। নওজোয়ান যুবক যখন এই কথা বলছে, সাথে সাথে হযরতে আবু যর হাত বাড়ায় নিছে, ডাক দিয়া বলতেছে আমিরুল মুমিনিন, আমি এই নওজোয়ান যুবকের জায়গায় জিম্মাদার হয়ে গেলাম, তাকে একটু সুযোগ দিয়া দেন, সে বাড়িতে চলে যাক। তার জায়গায় জিম্মাদার হইয়া আমি আবু যর হত্যাকাণ্ড নিহত হইতে প্রস্তুত আছি। হযরতে আবু যর এই কঠিন মুসিবতের সময় ওই যুবক ভাইকে সহযোগিতা করলেন। আমিরুল মুমিনিন 1 মাসের সময় দিয়া দিছে, যাও 1 মাস সময় তোমাকে দিয়া দিলাম, ঋণ পরিশোধ কইরা আরবি মাসের প্রথম শুক্রবারে তুমি আইসা এখানে হাজির হইবা। তুমি যদি হাজির হও, তোমাকেই মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, আর তুমি যদি হাজির না হও, তোমার জায়গায় আবু যরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। মুসলমান ভাইরা রে আমার, নওজোয়ান যুবক বাড়িতে চলে গেছে, ইহুদির ঋণ পরিশোধ করছে, আবার ঋণ পরিশোধ করে বাড়িতে আসছে। নির্ধারিত সময়ে নওজোয়ান যুবক সুন্দরভাবে গোসল করছে, সুন্দরভাবে গোসল করে নতুন জামা গায়ে দিছে, নতুন জামা গায়ে দিয়া মায়ের কাছে চলে গেছে। মাকে ডাক দিয়া বলে, মা, জীবনে বহুবার আপনার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেছি, আবার বাড়িতে ফিরে আসছি, আজকে এমন একটা বিদায় লইবার চাই মা, যেই বিদায়ের পরে আর কোনোদিন আপনার কাছে ফিরে আসবো না। আপনি কি চাননি আসামির মা হইয়া কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, মদিনায় উমরের আদালতে আমার বিচার হবে? মা, আপনি আমাকে যেই পরিমাণ সেবা করছেন, ওই পরিমাণ সেবা যত্ন আপনার করতে পারি নাই, আপনার দুধের ঋণটা ছেড়া দিয়েন, দুধের দাবিটা ছেড়া দিয়েন। ইমানদার মুসলমান ভাইরা রে আমার, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে পিতার কাছে চলে গেছে। পিতার কাছে গিয়ে পিতাকে ডাক দিয়া বলে, আব্বা, একটু সিনাটা আগায়া দেন, আপনার বুকের সাথে বুকটা লাগায়া আমার প্রাণটা জুড়ায়া যায়। কত আপনার বুকের মধ্যে শুয়ে শুয়ে ঘুমাইছি, কত আপনার বুকের মধ্যে আমার রাইখা আদর সোহাগ দিছেন। আব্বা জান, এমন একটা বিদায় লইবার চাই, যেই বিদায়ের পরে আপনার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। নওজোয়ান যুবক সুন্দর একটা ঘোড়া, তরতাজা ঘোড়ার উপরে সওয়ার হইয়া মদিনার দিকে রওনা করছে। এই দিক থেকে আরবি মাসের প্রথম শুক্রবার চলে আসছে, জুমার নামাজের আজান পড়ে গেছে, এখনো নওজোয়ান যুবক মদিনায় আসে না। আমিরুল মুমিনিন হযরত ওমর লোক পাঠায় দিছে, আবু যরকে যায় বলো, ওই নওজোয়ানের জায়গায় তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তাকে যায় বলো। হযরতে আবু যরকে বাড়ির থেকে ডেকে আনা হলো, জুমার নামাজ আদায় করা হলো। জুমার নামাজের পরে সমস্ত মুসল্লিরা তাকায় আছে, কারো কারো চোখের মধ্যে পানি চলে আসছে। আহারে, একজন অপরাধীর জায়গায় নিরপরাধ আবু যরকে আজকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সবাই তাকায় আছে, কান্নাকাটি করতেছে, এমনকি হযরতে ওমরের চোখ বেয়েও পানিগুলো পড়তেছিল। মুসলমান ভাইয়েরা রে আমার, হযরতে আবু যরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, এই অবস্থা দেখা সকলের চোখে পানি। কিন্তু হযরতে আবু যর কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া মুস্কি মুস্কি হাসে।
জিজ্ঞেস করা হয়, আরে আবু যর, তোমার মুসিবত দেখা সমস্ত মানুষগুলা কান্দে, তুমি হাসো, কারণ কি, কারণ কি? আবু যর ডাক দিয়া বলে, পয়গম্বরের জবানে শুনছি কোন মুসলমান ভাই যদি কোনো মুসলমান ভাইয়ের মুসিবতে আগায় আসে, কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই বান্দার জন্য আগায় আসবে। এই জন্য আমি কান্দি না, আমি হাসি। আমার পয়গম্বর এই কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে, এই সার্টিফিকেট দিয়া দিছে, এই জন্য আমি হাসতেছি। কন্যা সুবহানাল্লাহ। হযরতে আবু যরের গলার মধ্যে ছুরি চালানো হবে, এমন সময় তাকা দেখে ওই নওজোয়ান যুবক প্রচন্ড বেগে ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া মদিনার দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন একটু অপেক্ষা করেন। ওই যে দেখা যায় কে যেন মদিনার ধুলো বালুগুলো উড়াইয়া প্রচন্ড দ্রুত বেগে ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া আমাদের কাছে আসতেছে। নওজোয়ান যুবক যখন আপনার আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, যার পিতাকে হত্যা করা হয়েছিল, ওই দুই নওজোয়ান যুবক ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, যেই মানুষটা নিজে হত্যা হওয়ার জন্যে পুনরায় বাড়ি আমাদের কাছে আসতে পারে, ওই মানুষটা ইচ্ছা কইরা মানুষ হত্যা করতে পারে না। অতএব আমরা যে আমাদের পিতার বিচারের জন্য এই নওজোয়ান যুবককে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছিলাম, আমরা ওই নিহত ব্যক্তির সন্তান হিসাবে আমাদের এই নওজোয়ান যুবক ভাইকে ক্ষমা কইরা দিলাম। সাহাবায়ে কেরামের মধ্যে সততা ছিল, নীতি এবং আদর্শ ছিল। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যিনি অন্যের মুসিবতের সময় নিজের জীবনকেও হাসতে হাসতে বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনার প্রিয় সাহাবী আবু যরকে আল্লাহ তাআলা দুই কারণে চিনে। এক নম্বর কারণ, লিকাসরাতি তিলাওয়াতি সূরাতিল ইখলাস, এই কুল হুয়াল্লাহ বেশি বেশি তিলাওয়াত করার কারণে আমি জিবরাইল একা না, আকাশের সমস্ত ফেরেশতারা পর্যন্ত আবু যরকে চিনে। দুই নম্বর, আবু যর নিজেরে সবচাইতে ছোট মনে করে। যখন রাস্তায় হাঁটে তখন আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, আমার চাইতে অপরাধী, আমার চাইতে গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। আল্লাহ, জাহান্নামে দেওয়ার জন্য যদি আপনি কাউকে বানান, তাহলে আমি আবু যরকেই আপনি বানাইছেন। নিজেকে অত্যন্ত ছোট মনে করে, যার কারণে আবু যরের দাম আল্লাহ তাআলা এত বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই কুল হুয়াল্লাহ সূরা এমন একটা সূরা, যে যত বেশি তিলাওয়াত করবে তার আমল নামায় তত বেশি সওয়াব জমা হইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি কোরআনুল কারীম তিলাওয়াত করতে পারি না, কিন্তু কুল হুয়াল্লাহ সূরা সবারই মুখস্থ আছে, আছে না নাই? রমজানুল মুবারকে মসজিদে বৈশা বৈশা লম্বা সময় পর্যন্ত এই কুল হুয়াল্লাহ সূরার তিলাওয়াত করতে থাকেন। যত তিলাওয়াত করবেন তত খতমের সওয়াব আমলনামায় জমা হইতে থাকবে। জান্নাতে যাওয়ার জন্য তো যে কোনো একটা উসিলা লাগবে, কথা বলেন ঠিক কিনা? উসিলা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? উসিলা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা কাউকে নামাজের মাধ্যমে পার করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আবার কারো দেখবেন নামাজ ঠিক হয় নাই, কিন্তু রোজার আমলটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে, এই রোজার উসিলায় আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আবার দেখবেন নামাজও টিকে নাই, রোজাও টিকে নাই, কিন্তু দান বেশি বেশি করছে, এই দানের উসিলায় আল্লাহ তাআলা জান্নাতে পার করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার জীবনেও এমন একটা রাস্তা বের করা দরকার, এমন একটা উসিলা বের করা দরকার, যেই উসিলা দিয়া আমরা মালিকের জান্নাতে যাইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা রে আমার, জান্নাতে যাওয়ার উসিলা হিসাবে আরেকটা রাস্তা হলো আল্লাহর জন্য বেশি বেশি খরচ করা, আল্লাহর ঘরের জন্য বেশি বেশি দান সদাকা করা। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের মসজিদ, কত সুন্দর মসজিদ হইতেছে,
এগুলো তো আপনাদের সহযোগিতাই হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের সহযোগিতা ছাড়া এই মসজিদ কি হইতে পারতেছে? সকলের সহযোগিতায় এই মসজিদের কাজ আগায়া যাইতেছে। আপনার আমার পয়গম্বরের কাছে তিনজন সাহাবী আসছে। তিনজন সাহাবী আইসা একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 টাকার মালিক, 100 টাকার থেকে 10 টাকা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান কইরা দিছি। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 10 টাকার মালিক, এই 10 টাকার থেকে 1 টাকা আমি আল্লাহর জন্য দান করে দিছি। আরেকজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 1 টাকার মালিক, এই 1 টাকার থেকে 10 পয়সা আল্লাহর জন্য দান করে দিছি। আপনার আমার পয়গম্বর বলেন, যে 10 টাকা দান করছো, যে 1 টাকা দান করছো, আর যে 10 পয়সা দান করছো, রব্বুল আলামিন তোমাদের 3 জনের আমল নামায় সমান সওয়াব দিয়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। 10 টাকা দান কইরা যে সওয়াব পাইছে, 10 পয়সা দান কইরাও ওই পরিমাণ সওয়াব পায়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। যার সামর্থ্য আছে 10 টাকা দেওয়ার, সে 10 টাকা এই মসজিদের জন্য দান করব। যার সামর্থ্য আছে 1 টাকা দেওয়ার, সে 1 টাকা দিয়া এই মসজিদে সহযোগিতা করব। যার সামর্থ্য আছে 10 পয়সা দেওয়ার, 10 পয়সা দিয়া হইলেও এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনার আমার 5 টাকাও যদি এই মসজিদের জন্য লেগে যায়, এই মসজিদ যতদিন থাকবে, যতগুলো মানুষ নামাজ পড়বে, প্রত্যেকটা মানুষের আমল নামার একটা অংশ আপনার আমার আমল নামায় অটোমেটিক চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। দানের সওয়াব এটা এমন একটা সওয়াব যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, কবরে শুয়া শুয়াও পাওয়া যাবে। কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আপনার আমার পয়গম্বরের একজন সাহাবী আপনার আমার পয়গম্বরের কাছ থেকে দানের ফজিলত সম্পর্কে হাদিস শুনছে। সাহাবায়ে কেরাম প্রকাশ্যে যেরকম দান করতেন, গোপনেও ওই রকম দান করতেন। রাতের আধারে গোপনে দান করার জন্য ব্যাগ ভর্তি টাকা নিয়ে রাস্তায় বের হয়ে গেছে। রাতের বেলা ঘোরাঘুরি করে, উপযুক্ত কোনো মানুষকে পায় না দেওয়ার জন্যে। বাড়িতে ফিরবে এমন সময় চিন্তা করে, এমনে এমনে কেমনে ফিরে যাব, যেই নিয়তে ঘর থেকে বের হইছি এই নিয়ত পূরণ কইরাই তারপরে ঘরের দিকে যাব। মনে মনে চিন্তা করতেছে, টাকা দান করার জন্য ঘর থেকে বের হইছি, এই টাকা দান কইরা এরপরে বাড়িতে ফিরমু। উপযুক্ত কোনো মানুষকে পাচ্ছিল না, বলতেছে এমনে ফিরে যাওয়ার চাইতে একজন মহিলা নিজের দেহ বিক্রি করে বেড়াইতো, বাজারে নিজের দেহ বিক্রি করত। ওই সাহাবী ব্যাগ ভর্তি টাকাটা ব্যভিচারিণী মহিলাকে দান করে দিচ্ছে। দ্বিতীয় দিন আবার দান করার জন্য বের হইছে, উপযুক্ত কোনো মানুষকে পাইতেছে না, বাড়ির দিকে ফিরতেছে। তাকায়া দেখে সমাজের মধ্যে সবচাইতে বড় চোর যে রাতের বেলা ঘোরাঘুরি করতেছে, এমনে কেমনে ফিরা যামু, টাকাটি এরে দিয়া যায়। এই চোরের দ্বিতীয় দিন সহযোগিতা করছে। তৃতীয় দিন আবার বের হইছে, উপযুক্ত কোনো মানুষ পায় না, কিন্তু এমন একজন মানুষ পাইছে যেই মানুষটা অনেক টাকার মালিক, কিন্তু অনেক কৃপণ, জীবনে কোনোদিন দান করে না। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, আজকে এরে সহযোগিতা কইরা যায়। আপনার আমার পয়গম্বরের সাহাবীকে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে দেখাইছেন, কয় শোনো, তুমি প্রথম দিন যেই ব্যভিচারিণী মহিলাকে দান করছো, ওই মহিলা দানের টাকা পাইয়া সারা জীবনের জন্য তওবা কইরা ভালো হয়ে গেছে। দ্বিতীয় দিন তুমি যেই চোরকে দান করছো, তোমার টাকা পাইয়া সারা জীবনের জন্য চুরি বন্ধ করে দিছে। তৃতীয় দিন যে কৃপণ ব্যক্তিকে দান করছো, এই ব্যক্তিটা তোমার দানের টাকা পাইয়া নিজে উৎসাহী হইয়া এখন তোমার চাইতে আরো বড় দানবীর হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। আপনার আমার পয়গম্বরের সাহাবীকে জানিয়ে দেওয়া হয়েছে, ও আমার সাহাবী শোনো শোনো, আমার আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তোমার জন্য জান্নাতকে বরাদ্দ করে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ঘরের জন্য বেশি বেশি দান করার দরকার আছে না নাই? যখন যেই সময় যে অবস্থা আছে, আমাদের কাছে হাত বাড়ানো হবে দানের জন্যে, আমরা সকলেই সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আমাদের এই দান কখনো কি যাবে না, বৃথা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়াতে নেক আমল করে আল্লাহর ঘরের জন্য বেশি বেশি দান সদাকা করে ঈমান আমল পাকাপোক্ত করে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।